আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিনুর রহমান। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যে বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো ডিজাইন করি এবং এর কিন্তু বেশ কয়েকটা সার্ভিসেবিলিটি চেক আছে। তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ চেক হচ্ছে বিল্ডিংয়ের বেস শেয়ার চেক। তো আমাদের হচ্ছে যে বিল্ডিংটা যে ডিজাইন করলাম এবং এই বিল্ডিংটা আসলে কতটুকু পর্যন্ত বেস শেয়ার আসলে রেজিস্ট করতে পারে সেইটা আসলে একটা আমাদের চেক দিতে হয়। সো আমরা আসলে দেখব যে ওই বিল্ডিং আমাদের এটা একটা 6 তলা বিল্ডিং, 6 তলা G+5 বা 6 স্টোরির একটা বিল্ডিং। আমরা এই বিল্ডিংটা কমপ্লিটলি অ্যানালাইসিস করছি এবং বেস শেয়ার চেকে আসলে পাস করে কিনা। তো এটা দেখার জন্যই আজকের ভিডিওটা। চলেন আমরা বিল্ডিংয়ের বেস শেয়ার চেকটা চেক করি। তো এটা আমাকে প্রথমত কাজটা হচ্ছে যে আমার এই বিল্ডিংটা প্রথমে আগে অ্যানালাইসিস দিয়ে দেওয়া লাগবে। তো আমি এই বিল্ডিংটা অ্যানালাইসিস দিয়ে নিচ্ছি। আমার যখন বিল্ডিংটা অ্যানালাইসিস শেষ হয়ে যাবে তো আমার আর এখন আর ডিজাইন দিতে হবে না। যারা ইট্যাপসের 2018 পরের যে ভার্সনগুলো ইউজ করে সেখানে প্রায় সিমেট্রিক আছে, আগেরগুলোতে হয়তো একটু অন্য জায়গায় থাকতে পারে জিনিসগুলো, বাট আপনারা দেখে নেবেন যে কোথায় আছে। সে আমরা কী বের করব, আমাদের প্রথমত যাব ডিসপ্লে থেকে যে শো টেবিল যে অপশনটা আছে সেখানে যাব। কিবোর্ড শর্টকাট যদি কন্ট্রোল-টি দেয় তারপরে চলে আসতে সমস্যা নেই। এরপর আমরা যাব হচ্ছে স্ট্রাকচার আউটপুট। আমাদের যে বেশ কয়েকটা লিস্ট আছে এর ভিতর থেকে আমরা খুঁজে বের করব স্ট্রাকচার আউটপুট। দেন আচ্ছা, এটা এরকম আরেকটু যদি বলি, এটা কিন্তু এরকম থাকতে পারে। এই এই অবস্থায় থাকতে পারে। ওখান থেকে আমরা প্রথমে অ্যানালাইসিস রেজাল্টস এখানে যাব, এই প্লাস আইকনে ক্লিক দিলে আমরা পাবো। দেন এখান থেকে এরকম পাবো স্ট্রাকচার আউটপুট থেকে যে বেজ রিয়াকশন, এই বেজ রিয়াকশনে আমরা ক্লিক করব। ঠিক আছে, বেজ রিয়াকশনে ক্লিক করে ওকে দেব। ওকে দিলে আমাদের সামনে একটা টেবিল ওপেন হবে। তো আমাদের এখানে আমরা হচ্ছে যে এটা এই অবস্থায় রেখে আমাদের এক্সেল ফাইলটা ওপেন করব। আমি অলরেডি ওপেন করে রাখছি, যে আমাদের এখানে লেখা আছে বেস শেয়ার চেক। সো এই বেস শেয়ার চেকের এখানে যে আমরা হচ্ছে দেখব আমাদের কি বের করতে বলছি। যে আমাদের বেস শেয়ার চেক দিতে মূলত আমরা দুইটা প্যাটার্নে চেক দিব। একটা হচ্ছে ইট্যাপস থেকে ভ্যালু নিয়ে একটা চেক করব, ভ্যালু নেওয়ার পর দেখব যে বেস শেয়ার কত পার্সেন্ট আসছে, এবং ম্যানুয়ালি ক্যালকুলেশন করে দেখব আমাদের বেস শেয়ার কত পার্সেন্ট আসছে। এবং এটার পার্সেন্টেজটা যদি খুবই ক্লোজ হয় তাহলে বুঝবো যে আমাদের বেস শেয়ার পাস করেছে। বাট এমন যদি হয় যে খুব বেশি ডিফারেন্ট, যে আমাদের এক জায়গায় আসতেছে 4%, আর এক জায়গায় চলে আসতেছে 8%, 9%, তাহলে বুঝতে হবে হয়তোবা আমাদের ম্যানুয়াল ক্যালকুলেশনে ভুল হয়েছে, অথবা আমরা যে যখন লোড অ্যাপ্লিকেশন করছি, সিসমিক লোড অ্যাপ্লিকেশন করছি, ওইখানে কোথাও না কোথাও ভুল করছি বা কোনো একটা প্রবলেম হয়েছে, সেটা আমাকে নতুন করে চেক করতে হবে। তো চলেন আমরা আসলে দেখি। তো আমাদের যখন প্রথমে আমরা ইট্যাপস থেকে ভ্যালু নিয়ে কাজ করব। তো ইট্যাপস থেকে ভ্যালু নিয়ে কাজ করলে আমাদের কি কি লাগবে, আমাদের ডেড লোড ইনপুট দিতে হবে, লাইভ লোড, ফ্লোট মিট, মানে মোট কথা আমাদের লাইভ লোড দিতে হবে, ডেড লোড দিতে হবে, লাইভ লোড দিতে হবে, এবং হচ্ছে ম্যাক্সিমাম আর্থিক কত আসছে সেটা আমাদেরকে এখানে ইনপুট দিতে হবে। তো আমরা এখান থেকে এই ট্যাপসের ভ্যালুতে চলে যাব। এখানে আসার পর আমরা হচ্ছে যে কিছু কেসগুলো, যেখানে এখানে কিন্তু আমাদের যদি এইভাবে খুঁজে বের করতে চাই আমাদের অনেক সময় লাগবে। তো আমরা আসলে একটু শর্টকাট করব, কেসগুলো সিলেক্ট করবো, যে আউটপুট কেস। এখানে যদি রাইট বাটন ক্লিক করি মাউসের, সো এখান থেকে আমাদের একটা ছোট্ট একটা লিস্ট হবে। তো এইখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে অ্যাকচুয়ালি আমরা কি দিয়ে কি লোড চাচ্ছি, ওই জিনিসগুলো হচ্ছে রাখবো। যেমন আমাদের ডেড লোড সবগুলোই লাগবে। সো ডেড লোড যদি সবগুলো লাগে, আমাদের এইখানে যদিও আলাদা আলাদাভাবে ইনপুট দেওয়ার সুযোগ আছে, বাট আমি যদি বলি যে না, আমি মানে সবগুলো লোড একসাথে নেব, যেহেতু আমার একটা লোড কম্বিনেশন ওইভাবে করা আছে, টোটাল ডেড লোড দেওয়া, অল ডেড লোড কম্বো দিয়ে এই যে এখানে একটা করা আছে। সো আমরা এটাকে সিলেক্ট করলাম, সেটা কিন্তু অলরেডি চলে আসছে, এবং আমার আরও কিছু লোড লাগবে, লাইক লাইভ লোড লাগবে। এখন লাইভ লোডটা কিন্তু আমরা অল লাইভ লোড মানে পুরো লাইভ লোড কম্বোটা কিন্তু নিতে পারতেছি না, কারণ এখানে একটা ব্যাপার আছে। কারণ হচ্ছে যে যদি আমাদের লাইভ লোডটা 3 কিলো নিউটনের থেকে কম হয় তাহলে একটা পার্সেন্টেজ কাউন্ট করা হয়, এবং 3 কিলো নিউটনের থেকে যদি বেশি হয় তাহলে আরেকটা পার্সেন্টেজ কাউন্ট করা হয়। যেহেতু আমাদের বিল্ডিংয়ে 3 কিলো নিউটনের কম বা বেশি দুই ধরনের লোডই আছে, অতএব এটা আমরা টোটাল লোডটা নিতে পারবো না। সো এইখানে আমরা লাইভ লোডটা নিব আলাদা আলাদাভাবে। যেমন আমরা লাইভ লোডটা নিব লাইভ লোড গ্রেটার দেন 3 কিলো নিউটন, এবং আরেকটা হচ্ছে রুফ লাইভ লোড। এটি গেল লাইভ লোডের অংশ। পাশাপাশি আমাদের আরেকটা লাগবে সিসমিকের জন্য, সেটা লাগবে। তো আমরা হচ্ছে আর্থকুয়েকের যে লোডটা আছে সেটাও এখানে নিব, ইএক্স এবং ইউআই। আমরা দুটো রাখলাম। রাখার পর এই যে অ্যাপ্লাইড মাল্টিপল আইটেম ফিল্টার, এটা যদি ক্লিক করি তো আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের জাস্ট যে কয়টা সিলেক্ট করছি ওই কয়টা ছাড়া নাই। সো আমরা এখান থেকে নেব। প্রথমে আমরা ডেড লোড দেখি, ডেড লোড কত আছে, এইটা।
তো এটাকে আমরা কি কপি করলাম, আমরা কপি করে কি করব এখানে পেস্ট করে দিচ্ছি, ডেড লোডটা চলে আসলো। তারপরে আমাদের কিন্তু পার্টিশনাল ফলোর ফিনিশ এই দুইটাতে আর দিতে হবে না, কারণ টোটাল ডেড লোডগুলো আমরা এক জায়গাতেই দিয়ে দিছি। ওকে, কেউ যদি আলাদা আলাদা তারপরেও সমস্যা নেই, আলাদা আলাদাও দেওয়া যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি বলছে, লাইভ লোড গ্রেটার দেন 3 কিলোনিউটন। তাহলে আমরা এখানে যাব লাইভ লোড গ্রেটার দেন 3, এই যে এটা লাইভ লোড গ্রেটার দেন 3, এটা কত আছে সেটা নিয়ে কপি করলাম এবং জাস্ট এখানে নিয়ে পেস্ট করে দিলাম। তারপরে শুধু লাইভ লোড একটা আছে, শুধু লাইভ লোড বলতে যেটা 3 কিলোনিউটনের থেকে কম সেটা নিছি, এটা দিলাম লাইভ লোড। এবং আরেকটা আছে রুফ লাইভ লোড। আর রুফ লাইভ লোড এটা ডিপেন্ড করবো হচ্ছে আপনি কি ধরনের লোড দিচ্ছেন। যদি আমার এগুলো সব কি 3 কিলোনিউটনের থেকে কম আছে রুফ লাইভ লোডগুলো, এরা রুফে শুধু অ্যাপ্লাই করছি, সেই রুফ লাইভ লোডটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এরপরে হচ্ছে ম্যাক্সিমাম আর্থওয়েক। তো আমাদের ম্যাক্সিমাম আর্থওয়েক কত, আমরা দেখতেছি ইএক্স এবং ইওয়াই দুইটা ডিরেকশন আছে এবং দুইটা ডিরেকশনেই আমাদের সিমেট্রিক লোডটা আছে 269.366। হ্যাঁ, এবং এটা প্লাস মাইনাস ম্যাটার না, যাই হোক আমরা খালি চিহ্নটা পরিবর্তন করবো। এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে নেব, একটা নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলাম এবং আমরা চাইলে এখান থেকে কি মাইনাসটা উঠে দিতে পারি। এখন দেখতেছি যে আমাদের টোটাল যে এটা হচ্ছে বেশিয়ার হচ্ছে সেটা হচ্ছে 6.64%। আমরা পাইলাম আমাদের যে ইট্যাপস থেকে যে ভ্যালু আছে বা যে সিসমিক ফোর্স আসছে সেই ফোর্সের এগেনস্টে বেশিয়ারটা আসলে অ্যাকচুয়ালি 6.64%। এবার আমাদের কাজ হচ্ছে ম্যানুয়ালি ক্যালকুলেশন করা, যে ম্যানুয়ালি ক্যালকুলেশন করে দেখবো আমরা 6.6%-এর কাছাকাছি আসছে কিনা। যদি খুব নিয়ারেস্ট হয় তাহলে ভালো, আবার অনেক সময় কি হয় মিলেও যেতে পারে। কিন্তু যদি না মিলে, যেমন 6 আসছে এখানে যদি 4 চলে আসে অথবা 8 চলে আসে তাহলে কিন্তু বুঝবো যে আমাদের কোথাও ভুল হয়েছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে চেকটা করে নিই। প্রথমত আমাদের চেক করতে হবে যে আমাদের ফ্রেম টাইপটা কি, অর্ডিনারি রেইনফোর্স মানে স্পেশাল মোমেন্ট নাকি অর্ডিনারি না ইন্টারমিডিয়েট। যদি আমি জানি আমরা যখনই করছি আমাদের এই ডিজাইনটা করা হয়েছে এটা আসলে অ্যাকচুয়ালি হচ্ছিল ইন্টারমিডিয়েট। সো আমরা এখান থেকে ইন্টারমিডিয়েট খুঁজে বের করবো, ইন্টারমিডিয়েট কনক্রিট। ওকে, ইন্টারমিডিয়েটটা আমরা দিয়ে দিলাম। আমাদের সয়েল টাইপটা কি, আমাদের সয়েল টাইপটা ছিল এসসি টাইপের সয়েল, তো আমরা এসসি দিয়ে দিলাম। সো এখানে এসসি দিলে এই ভ্যালুগুলো অটোমেটিকলি চলে আসতেছে। আমরা যদি এই যেগুলো যেরকম চেঞ্জ হয়ে যাচ্ছে এটা অটো চেঞ্জ হবে, এটা আর চেঞ্জ করতে হবে না, বা জাস্ট কয়েকটা জিনিসই করলেই হবে। এরপরে হচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে কোথায়, আমাদের এই প্রজেক্ট লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ। তাহলে আমরা এখান থেকে খুঁজে বের করবো নারায়ণগঞ্জ কোথায় আছে। নারায়ণগঞ্জ, এই যে নারায়ণগঞ্জ। তো আমরা নারায়ণগঞ্জ এখানে চুজ করে দিলাম। এরপরে আমাদের চেঞ্জ করতে অকুপেন্সি ক্যাটাগরি কত, যেহেতু আমাদের একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং তাহলে আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং অকুপেন্সি ক্যাটাগরি 2 দিয়ে দিলাম। এরপরে আমাদের যেমন এটা হচ্ছে যে কোন টাইপের ফ্রেম, এটা কি কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম নাকি স্টিল মোমেন্ট, যদি আমাদের কনক্রিট সো এটা আমরা কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে বিল্ডিং এর হাইট, আমাদের বিল্ডিং এর হাইটটা কত, আমাদের বিল্ডিং এর হাইটটা হচ্ছে যেহেতু 6 তলা বিল্ডিং 10 ফিট হাইট ছিল 60 ফিট এবং আমাদের বেসটা ছিল আরো 6 ফিট নিচে, যেহেতু আমাদের ফাউন্ডেশনের কিন্তু একদম নিচে হিট করে, সো এটা সহ আমাদের ধরতে হবে। তাহলে আমাদের এখানে 66 ফিট, টোটাল 66 ফিট। তো আমরা 66 ফিট যদি দেই আর আমাদের আর কিছু করতে হবে না। এখন দেখি ক্যালকুলেশন যদি করি আমাদের ক্যালকুলেশনে চলে আসতেছে 6.62%, আর আমাদের ইটেপস থেকে যেটা আসছিল সেটা আসছিল 6.64%। খুবই নিয়ারেস্ট ভ্যালু, এটা আমরা বলতে পারি 99%ই আসলে অ্যাকুরেট হয়ে গেছে, 99% অ্যাকুরেট হয়ে গেছে, যার কারণে এটাকে আমরা বলবো যে আমাদের বেশিয়ার চেকটা ওকে আছে। যদি সামহাও এরকম হইতো এটা 6 এর জায়গায় অনেক কম বেশি হইতো তাহলে কিন্তু এটা বলতাম না, তাহলে হয়তো আমাদের রিচেক করা লাগতো যে আমাদের হয়তো এই জায়গায় ভুল আছে অথবা এই জায়গায় ভুল আছে কোনো না কোনো জায়গায়। বাট আমরা দেখতেছি যে না, আমাদের কোথাও ভুল নাই, আমাদের যেটা আসছে এবং ওকে আছে। সো এটা হচ্ছে একটা বিল্ডিং এর খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে আমাদের সিসমিক বা যখন ভূমিকম্প হবে তখন হচ্ছে যে আমাদের বিল্ডিংটা আসলে কেমন পারফর্ম করতে পারে।